আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো। যারা মিষ্টি বানাতে গেলে ভেঙে যায় গলে যায় তাদের জন্য আমার আজকের এই রেসিপি একদম পারফেক্টভাবে মিষ্টি বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নিই। প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল 1 চামচ। তেলের পরিবর্তে ঘিও দিতে পারবেন, তেল দিলেও মিষ্টি ভালো হবে। এখন আমি ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিব। তারপর একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি, অল্প অল্প করে দিব আর মেখে নেব। নরম করে মেখে নিতে হবে। এখানে একটা ডিমের অর্ধেক লেগেছে আর অর্ধেকটাই বেঁচে গেছে। এখন আমি সাথে সাথে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে চপের শেপ দিয়ে নিচ্ছি। গোল করে একটু চ্যাপটা করে নেব, বেশি চ্যাপটা করা যাবে না, তাহলে মালাইয়ের মধ্যে দেওয়ার সাথে সাথে মিষ্টিগুলো একদম পাতলা হয়ে যায়। এরকম করে একটু চ্যাপটা করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নেবেন, তাহলে মিষ্টিগুলো বেশি ভালো হবে। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছে। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে চিনি শিরা তৈরি করব। 1 কাপ চিনি আর পানি দিয়ে দিচ্ছে 3 কাপ। 2টা এলাচ দিয়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিতে হবে। বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে জাল করব 5 মিনিট। বেশি জাল করা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে আবারও ঢেকে দিব। এভাবে করে আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে মিষ্টিগুলো নামিয়ে নিব। দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব 5 ঘন্টা। 5 ঘন্টা পর মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাবো। এভাবে করে মিষ্টি বানালে মিষ্টি ভেঙেও যাবে না, ফেটেও যাবে না, গলেও যাবে না। 5 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। এখন মিষ্টিগুলো তুলে নিচ্ছি। শিরা থেকে মিষ্টিগুলো সব তুলে নিব। অনেক সুন্দর মিষ্টি হয়েছে। এখন এই মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিব। সরাসরি যখন মালাইয়ের মধ্যে দিবেন তখন মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন আমি মালাইয়ের মধ্যে দিব। এর জন্য মালাই তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ আর গুঁড়া দুধ 1/4 কাপ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনি পরিমাণ মতো দিতে হবে, যেহেতু আগে মিষ্টিগুলো জাল করা আছে, কম চিনি দিলে হবে। এখন আমি বলক উঠে গেছে, মিষ্টিগুলো দিয়ে 2 মিনিট জাল করে নেব। বেশি জাল করা যাবে না। যাদের মিষ্টি গলে যায়, ভেঙে যায়, চুপসে যায়, তারা চাইলে এই প্রসেসে মিষ্টি বানাতে পারেন। একদম পারফেক্ট হবে।